আসসালামু আলাইকুম। রমজানে সেহরিতে স্বাস্থ্যসম্মত খাবারের কথা চিন্তা করলে প্রথমেই আসে সবজির নাম। তাই মজাদার একটা সবজি তরকারি সেহরিতে থাকলে কিন্তু মন্দ হয় না। তাই আজ রান্না করছি গরমের সবজি চিচিঙ্গা দিয়ে খুবই টেস্টি একটা তরকারি, যেটা আশা করি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। অসাধারণ টেস্টি এই চিচিঙ্গা রান্না করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ চিচিঙ্গা নিয়েছি। আসলে এটা যখন আমরা বাজারে দেখি খেতে কেমন হবে বা কিভাবে রান্না করব সেজন্য অনেকেই কিনেই না। তবে আজকের রেসিপি দেখলে আশা করি আপনাদের কাছে রান্নাটা খুবই ভালো লাগবে, অবশ্যই ট্রাই করবেন। এটাকে রান্নার জন্য কিভাবে কেটে নেব সেটা দেখাচ্ছি। প্রথমে উপরের পাতলা খোসাটা আছে সেটাকে ছাড়িয়ে নিতে হবে। এটা ছাড়ানোর সময় আমি যেভাবে ছাড়াচ্ছি এভাবে ছাড়ালে কিন্তু খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায়। আপনারা বটি দিয়েও করতে পারবেন। এটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, তারপরে মাঝখান থেকে কেটে নিতে হবে। এর চেয়ে আরেকটু চিকন করে কাটতে পারবেন, তবে আমি এইভাবে কেটেছি দেখতে ভালো লাগার জন্য। এগুলোকে ধুয়ে ঝরিয়ে নিতে হবে। এরকম একটু পাতলা পাতলা করে কাটলে সিদ্ধ হবে তাড়াতাড়ি, তবে এর চেয়ে আরেকটু চিকন আপনারা করে নিতে পারবেন। রান্নার জন্য প্রথমে আমি একটা পেস্ট তৈরি করব। সেজন্য প্রথমে আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা নিয়েছি আর এর মধ্যে 4টি কাঁচামরিচ নিচ্ছি। কালো সরিষাটা থাকলে সেটা একটু কম পরিমাণে দিবেন, কারণ ওটার ঝাঁজটা একটু বেশি থাকে। পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো, তারপরে ভালোভাবে ধুয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। রান্নাটা করার জন্য আমি একটা পাত্রের মধ্যে সরিষার তেল নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। তেলটা যখন গরম হয়ে এসেছে আমি চিচিঙ্গাগুলোকে নিয়ে নিচ্ছি। চিচিঙ্গাটা যদি ভিতরে একটু বিচি থাকে তাহলে সেগুলো ছাড়িয়ে নেবেন, আর কচি থাকলে কিন্তু ছাড়ানোর প্রয়োজন নেই। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। চিচিঙ্গাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, এতে করে রান্নাটা খুব মজার হবে। তাই সময় নিয়ে অবশ্যই প্রথমে একটু লবণ আর হলুদ দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। পরিমাণে কম হয়ে যাবে, তাই আমি 1 কেজি পরিমাণ নিয়েছি, আপনারা আরেকটু কমিয়েও নিতে পারবেন। কমে আসার জন্য ঢেকে রেখেছিলাম 5 মিনিট, তবে মাঝখানে নেড়ে চেড়ে দিতে হবে। এগুলো যখন এরকম ভাজা ভাজা হয়ে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন নামিয়ে অন্য একটা পাত্রে নিতে হবে। তারপরে আমি পরের স্টেপে চলে যাব। অল্প একটু তেলেই কিন্তু সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে একই পাত্রের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিচ্ছি। আপনারা সাধারণ যে রান্নার তেলটা আছে সেটা দিয়েও করতে পারবেন, তবে সরিষার তেল দিয়ে করলে কিন্তু রান্নাটা খুবই মজা হয়। 2টো আস্ত শুকনা মরিচ দেওয়ার পরে ভেজে নিতে হবে। শুকনা মরিচটা ফোড়নে দিলে খেতে ভালো লাগে, খুব সুন্দর একটা সুগন্ধ আসে। তাছাড়াও যখন ভাত খাই আমরা তখন এটা কামড়ে খেতেও মজা লাগে। মরিচ ভেজে নেওয়ার পরে আধা চা চামচ পরিমাণ আস্ত কালিজিরা দিয়ে দিলাম। কালিজিরাটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন, এটাও তরকারিতে দারুণ একটা সুগন্ধ অ্যাড করবে। প্রায় 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি নিচ্ছি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। এটাকে ভিতরের অংশ ফেলে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা আমার ফ্রোজেন করা ছিল, আপনারা ফ্রেশটা থাকলেও দিতে পারবেন। টমেটোটাকে ভেজে নিতে হবে অল্প কিছুক্ষণের জন্য। এর মধ্যে কিন্তু টমেটোর মাঝখানে যে এক্সট্রা পানিটা থাকে সেটা বের হয়ে আসবে। এবার দিয়ে দেব সরিষার কাঁচামরিচের পেস্টটা, যেটা আমি আগে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। এই মশলাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। আমি এখানে আধা চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। ভেজে নেওয়ার সময়ও কিন্তু সবজিতে আমি লবণ অ্যাড করেছি, সেটা মাথায় রেখেই দিচ্ছি, আপনারাও সেভাবে দেবেন। এই উপকরণগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। বাটা মশলাটার কাঁচা গন্ধটা যাওয়ার পরে গুঁড়া মশলাটা অ্যাড করে দিতে হবে। আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এর সাথে আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লাল মরিচের গুঁড়াটা দিতে হবে। আমি এখানে আধা চা চামচ পরিমাণ দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী একটু কমিয়েও নিতে পারবেন বা বাড়িয়ে নিতে পারবেন। যেহেতু মাছ মাংস বা ডিম ছাড়াই তরকারিটা রান্না করব, তাই একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। গুঁড়া মশলাটা একটু ভেজে নিয়ে তেলটা যখন ওপরে দেখা যাবে তখন পানি দিয়ে দিতে হবে সকল মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। গরম পানিটা অ্যাড করতে হবে। আমি ঢেকে দিচ্ছি। 3 মিনিটের মতো অপেক্ষা করলেই টমেটো, পেঁয়াজ আর মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে। আর এ পর্যায়ে কিন্তু দেখতে পাবেন টমেটোগুলো একটু গলা গলা টাইপের হয়ে যাচ্ছে, আর সেরকমই হলেই কিন্তু সবজির সাথে মিশবে, খেতে ভালো লাগবে।
ভেজে রাখা চিচিঙ্গাগুলোকে নিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো হাই হিটে আমি কষিয়ে নেব। এ সময়তে আপনারা একটু ঢেকেও দিতে পারবেন। আর সবজিটা কিন্তু প্রায় আধা সিদ্ধ মতো হয়ে গেছে, কারণ এটাকে প্রথমে যখন ভেজে নিয়েছি তখনও ঢেকে আমি ভেজেছিলাম। এবারে কষিয়ে নেওয়ার পরে আমি ভালোভাবে এটাকে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিতে হবে গরম পানি। খুব বেশি পরিমাণে দেব না, এখানে প্রায় 1 কাপ মতো পানি দিয়ে দিতে হবে। আর এই তরকারিতে খুব বেশি ঝোল হলে ভালো লাগবে না খেতে, যেন একেবারে মাখা মাখা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ঢেকে অপেক্ষা করতে হবে 5 মিনিটের মতো মিডিয়াম হাই হিটে। নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে ধনিয়া পাতা কুচি দিতে হবে। ফ্রেশ ধনিয়া পাতা কুচিটা দিলেও হবে, আমি ফ্রোজেনটা দিয়েছি। আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দিতে হবে। চিনিটা আমি দিয়েছি আধা চা চামচ পরিমাণ। এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে চিনিটা অ্যাড করলে খেতে অনেক ভালো লাগে। মিশিয়ে নিচ্ছি তরকারির সাথে। আর এবারে নামিয়ে নেওয়ার সময় হয়ে গেছে। ধনিয়া পাতা আর চিনিটা ভালোভাবে মিশে গেলে পরিবেশন করার জন্য রেডি। এখন ঢেকে 3 মিনিটের মতো অপেক্ষা করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই তরকারিটা আসলে খেতে অসাধারণ লাগে। অবশ্যই চিচিঙ্গার এই রেসিপি আপনারা ট্রাই করবেন। এই গরমে কিন্তু এই সবজিটা বেশি পাওয়া যায়। অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন।